আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। মুহাদারাম আয়াতুস বুজুর্গ, এই যে আজকে পবিত্র জুমার দিন, দেখবেন জুমার দিন হইলে সবাই একটু নামাজের দিকে আগ্রহ করে যাচ্ছে। শুক্রবার জুমার নামাজটা না পড়লে কি হয়? কিন্তু মুসলমান, প্রকৃত মুসলমান কিন্তু এটা না। রাসূল ইসলামের নামাজ সম্মানার্থে এটা কিছুটা ঝুঁকি আছে, কিন্তু শুধু এটার উপর, এই নামাজের উপর নির্ভর মুসলমান কি প্রকৃত মুসলমান নেই। কারণ নামাজ তো আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করছে। আবাদি শুধু ঈদের নামাজ পড়নেওয়ালা মুসলমান আছে, অর্থাৎ ঈদের নামাজটা পরে কে সবাই পড়ে, ঠিক আছে না? কে অনেকে কাতার পিছনে কাতার কে মাটিতে অনেকে দাঁড়ায়। দেখেন ঈদের অনেক জামাতে দেখেন না, কে গামছা বিছে কে ধূপ বাম্বার মধ্যে মাঠের মধ্যে ধূপবার মধ্যে সেজে দিতে হয়। দেখেন মানে ঈদের নামাজে এত মানুষ হয়ে যায়। আবার কিন্তু অন্য নামাজে কে মসজিদের টাইল সিস্টেম, ফ্যান এসি সিস্টেম আছে, কিন্তু এক কাতারও পড়ে না। আসর মাগরিব এমন নামাজ আছে, মসজিদ আছে, 1 কাতার 2 কাতার 3 কাতার হয় না, পুরা মসজিদ খালি পড়ে থাকে। ওই নামাজে কী দোষটা করছে, ঠিক আছে না? ওইটা তো ফরজ না। ফজর নামাজ, জুহুর নামাজ, আসর মাগরিব ইশার নামাজ, এটা কি নামাজ না? এই নামাজে কি গুরুত্ব দিতে পারো, দাম দিতে পারো না, এটা কি ফরজ করছেন আল্লাহ? এই নামাজে হিসাব নেব না। আল্লাহ তো বলছে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সাইরা দিলেও 3 হোক বা পরিমাণ জাহান্নামে জল দেব। তো আল্লাহ এটা কইছে, কথা কি কথাটা কি আল্লাহ কার্যকরী না করবো, শাস্তি দিয়েই ছাড়বো, ঠিক আছে না? তারপরে যে মেয়েরা পর্দা না করে, ঠিক আছে না? আল্লাহ কইছে যে আল্লাহ রাসূল ইসলাম যখন বেহেশতে গেছে, মেরাজে যখন গেছিলেন, সবাই মেরাজে গেছে, মেরাজে গেছেন, ঠিক আছে না? মেরাজে যখন গেছে যায় দেখেছে যে মেয়েদের সঙ্গে জাহান্নাম বেশি। কী কারণে? মেয়েরা পর্দা করে না দেখা। তো যে পর্দা যারা না করে, এরা মেয়েরা যত নিজেকে যত বুজুর্গি মনে করে যে আমরা ভালোবাসা করি না, আমরা কি শিক্ষিত না, যত বুজুর্গি করুক, কিন্তু পর্দার হিসাব ঠিকই নিয়ে আসার পাল্লায়, ঠিক আছে না? যে মেয়ে পর্দা করবো না, অর্থাৎ পর্দারা ফাতিমা জোহরার মতো পর্দা না করবো, হ্যারি বিচারেব যে মেয়ে হোক, গেলা যত সুন্দরী মেয়ে হোক, যত রূপসী হোক, আমার রূপ আছে না, আমি রূপ দেখাই বিয়া করুম যদি কয়, এটা হইব না। কারণ মানে পর্দা করতে হবে, ইসলাম পর্দা মানতে হচ্ছে, পদ্মী মানতে হবে। তারপরে নেকআপ সহ শুধু ফেসটা বার করে এই রইব না, নেকআপ সহ বলতে চেহারাটা দেখালো তো এই রূপ দিয়ে কী হারালো, চেহারা দেখলে বাকি থাকে চেহারা মেয়েটা ভালো না, কী বিয়া করানো যাবে না করানো যাবে, চেহারা দেখলে মানে মনে দুশ্মনী করতে গেলে চেহারা দেখে দুশ্মনী করতে পারে না ভাই। যেমন একটা মানে কয়েকটা ছেলে বয়ে রয়েছে, একটা মেয়ে যেতেছে মনে করেন, মেয়েটার চেহারা যদি ভালো না হয়, খুব বোঝে অলগী করানো যাবে না, এটা করবো না। আর চেহারাটা বার করলে সেটা সুন্দর আছে, ওর দিকে আকর্ষণ হইব কিনা, তো এই জন্য নেকআপ সহ বলতে করতে হয়েছে, ঠিক আছে না? বুঝতে পারি, ঠিক আছে না? আর উর ব্যাগের আর হাত ব্যাগের যে অন্য ব্যাগ ওগুলো কিন্তু চেহারা যেরকম যে হাফ প্যান্ট পরে মেয়েরা যে এই করে অভিনয় করতেছে, আন্ডার প্যান্ট হাফ প্যান্ট পরে এই করতেছে, তাদেরও একই পাপ, বেশি পাপ, ওটা বেশি পাপ। কারণ ও রান দেখলে তো মনে করছে ছেলেরা পাগল হয়ে যায়, ঠিক আছে না? ওগুলো দেখা যায় যার করে তো বেশি পাপ, ওই মেয়েরা বেশি জাহান্নামী, ঠিক আছে না? শুধু ফেস মনে করে কেউ মনে করে শুধু ফেসটাই করি, সারা বোরকা পড়ছি, কিছুটা নিয়ন্ত্রণ আছে দেখেন। কিন্তু যদি
হাফ প্যান্ট পরে রান বের করে উড়ু বের করে যে মেয়েরা অভিনয় করে, তারপরে করে পেট ফুট বের করে আকর্ষণীয় জায়গা যারাই বের করে যে মেয়েরাই করে তারা বেশি জানে, ঠিক আছে না? মানে শাস্তি ওই মেয়েদের শাস্তি পরিমাণটা বেশি হইব। যেমন বিধর্মী কাফের ক্যাডার যারা বিধের মধ্যে, যেমন আবু জেহেলা, ফেরাউন, এদের শাস্তির পরিমাণ বেশি হবো না, কারণ তারা অন্যায় করে না, খেলে অন্যায় লিডারগিরি করছে, বুঝেন না? এই জন্য তাদের শাস্তিটা পরিমাণটা শাস্তির জানার শাস্তি প্রখণ্ড বেশি দিব, অর্থাৎ আগুনের তেজটা বাড়াই দিব আল্লাহ, ঠিক আছে না? তাদের সাপের কামড়ে সাপের দাঁতে বিষও বাড়াই দিব আল্লাহ, ঠিক আছে না? এই জন্য যারা বেশি পরিমাণ পাপ করে তার শাস্তির পরিমাণটা বেশি দিব আল্লাহ, ঠিক আছে না? এই জন্য ভাই নামাজ 5 ওয়াক্ত পড়তে পারি, আছে না? ফজর, জোহর, আসর, মাগরিব সবই পড়তে হবে, সব প্রতিদিন। তাও এক জুমার নামাজ বন্ধের দিন নামাজ পড়লাম, অফিস খোলার দিন বা কাজের দিন নামাজ পড়লাম না, এটা বলে নাই। নামাজ নিয়মিত প্রত্যেক দিনই, ঠিক আছে না? প্রত্যেক দিন আজান হইতেছে, দেখবেন মসজিদে প্রত্যেক দিনে হাইয়া সালা হাইয়া ভাড়া বলতেছে। তো প্রত্যেক দিন বলছে ইমাম সাহেবরা কি আজানটাকে দাম দিতেছে, কেউ দেখেন হায়াল সালা বলে হ্যাঁ একটা দিতেছে বাজারে, হায়াল ভাড়া বলতেছে দোকান কেনাকাটা করতেছে, এটা কি হবে? কিন্তু নাম আজান দিতেছে মানে মুয়াজ্জিনে গুরুত্ব দিতেছে না, মুয়াজ্জিনে কোনো দাম নাই, যেমন আজান দিতেছে আর কোনো দাম নেই মনে করে, দেখেন। আবার হ্যাঁ এই জন্য এটা মাথা ঠিক রেখে মানুষের নামাজ পড়তে পারে, আছে না? এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়তে হবো। আবার দিকে একটু বারে নামাজ পড়া ভালো, নিয়মিত তাহাজ্জুদ নিয়মিত পড়া ভালো। তারপর এরশাক, যেমন এরশাক সুন্নত নফল নামাজের মধ্যে নিয়ম হলো এটা। যেমন আপনার মাগরিব নামাজ পড়তেছেন, আপনার হাতে সময় আছে, অফিস কাজকর্ম যদি বন্ধে, এই খোলার দিনও মনে করেন, বা বন্ধে খোলার দিন মনে করেন, একটু কাজকর্ম আছে, আপনি 2 রাকাত 4 রাকাত আওয়াবিন পড়লেন, একটু আওয়াবিন পড়তে পারি, আছে না? আবার ফজর নামাজ পড়লেন, ফজর নামাজ পড়ে মসজিদে সময় দিতে পারছেন, এরশাকটা পড়ে বাড়িলেন, কারণ ফজর নামাজ পড়ে এরশাক পড়ে বাড়িলে একটা কবুল হতে, একটা ওমরা সব পাওয়া যায়, ঠিক আছে না? আপনি টাকা দাম হজ করতে টাকা প্রতিদিন হজ করতে পারে কয়জন, বুঝছেন? এটা কয়জন সামর্থ্য আছে, কিন্তু আপনি ফজর নামাজ পড়ে এরশাক করে দিতে পারলেন, একটা কবুল হজে সব পেলেন, একটা উমরা হজে সব পেলেন, বিনা মসজিদে পড়ে নামাজ পড়ে নিতে হজে সব পেয়ে গেলেন, তাহলে এটা লাভ হইল না, ঠিক আছে না? এগুলো বুঝতে পারি, ঠিক আছে না? তারপরে অনেক সময় মনে করেন যে আপনি 9টার দিকে 10টার দিকে, সকাল 9টা 10টা এইদিকে নামাজের সময় পাইছেন, ওই সময় চাষতে নামাজটা পড়ে নেবেন। এগুলো এই নফল নামাজের নিয়ম, এগুলো ওই নফল নামাজের সময় ধারে কাছে সময় মতো যখন নামাজ পড়বেন তখন ওই নামাজটা পড়ে নেবেন আগে। আবার জাওয়ালে নামাজের সময় দেখেন আপনার নামাজের সময় হয়েছে, হাতে হয়েছে বা মন চাইছে, তখন আপনি জাওয়ালে নামাজটা পড়ে নিলেন, ঠিক আছে না? আবার আওয়াবিন তুই বললাম আগে, মাগরিবের সময় পাইলে তখন আওয়াবিনটা পড়ে নেবেন। কিন্তু করে আপনার কাজকর্ম ঝামেলা ব্যস্ত আছেন, তখন আপনি শুধু ফরজটা, সুন্নতে মুআক্কাদাটা আর ওয়াজিবটা বেতেরটা পড়া এইটুকু আদায় করে আপনার কাজকর্ম শরীর হয়ে ভালো, ঠিক আছে না? কারণ আপনার স্ত্রী সংসার ঘর্ষণা করতে হবে, আপনার কাজকর্মটা কেন কামালে ঘর্ষণা করবেন, ঠিক আছে না? এই জন্য কাজকর্ম ঠিক রেখে নামাজ পড়তে করে না, ঠিক আছে না? এগুলো মানতে হবে। তারপরে ফরজ ছেড়ে দেওয়া যাবে না, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে না? আর সুন্নতে মুআক্কাদা কাজা না, কাজ হয়ে গেলে সুন্নতে মুআক্কাদা কাজা না, কিন্তু বেতের কাজা আছে আর ফরজের কাজা পড়তেই হবে। আপনি নামাজ কাজা করছে, আপনার কাজা আদায় করলে আপনি মাফ করে দিতে পারেন, আর কাজা নামাজ পড়ে আল্লাহ কাছে মাফ ঠাপ করবেন, আল্লাহ আমি কাজা করে ভুলে কিন্তু কাজা তো পড়ছি, আল্লাহ